আবারও একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। মানে শুশুনিয়ার যে পাহাড় আছে, শুশুনিয়া পাহাড়ের সাইডেই আছে মুরুদবাহা ইকো পার্ক। তো এই পার্কটা নিয়েই করবো এই ভিডিওটা। এই পার্কটা দেখলাম শুশুনিয়া পাহাড়ের সাইডেই আছে। এই পার্কটা সুন্দরভাবে সাজানো আছে। আর এই পার্কটার ভিতরে চলো যাবো, গিয়ে কী আছে না আছে সব কিছুটাই তুলে ধরবো তোমাদের সামনে এই ভিডিওতে। তো তোমরা এই পেজটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকে। চলো আগে যাওয়া যাক। এইদিকে দেখতে পাচ্ছ মুরুদবাহা ইকো পার্কের সাইডেই আছে একটা ছোট্ট নতুন একটা সাজানো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সুন্দর বাঁশ কেটে যে বাতা হয়, বাতা দিয়ে করেছে এই টেবিল, যে বসার জায়গাগুলো আছে সেইগুলো করেছে বাতা দিয়ে করেছে কাজটা। আর উপরটা আছে খড়ের চাল দিয়ে, বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর করে সাজানো আছে এই রেস্টুরেন্টটা। তো চলো রেস্টুরেন্ট এখন পরে ঢুকবো। আর সামনে আছে সেই পার্ক মুরুদবাহা ইকো পার্ক। তো চলো এই পার্কের ভিতরে ঢুকা যাক। ঢুকে কি আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কারণ আমিও এখানে নতুন এসেছি। তো যা কিছু হবে পুরোটাই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে। মুরুদবাহা ইকো পার্কের টিকিট মূল্য নিল পার হেড 20 টাকা। আর এই ইকো পার্কের ভিতরে যেই আদিম মানুষের চিত্রগুলো করা আছে তো সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ এই একটা আদিম মানুষের চিত্র আছে, মানে যেটা হচ্ছে পাথর নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ এটা করা আছে। আর এই সাইডে একটা আছে, এই মানে কোনো একটা পাথরের অস্ত্র তৈরি করে আগুন জ্বালায়, সেটা হচ্ছে কিছু একটা খোদাই করার চেষ্টা করছে, এরকম একটা আছে। আর এই জীবন মানুষটা যেটা আছে এটা তোমার পাথরের উপরে মানে সিল হয় না, সিল টাইপের সিল নোড়া দিয়ে কিছু একটা কাজ করছে, এরকম একটা চিত্র আছে। আর এইদিকে আছে পার্কটা। তো চলো পার্কের ভিতরেও ঢুকি। আর এখন আমরা আছি পার্কের ভিতরে। আর পার্কের ভিতরে যে সাইডে এই রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছ এখানে একটা সরু নালার মতন আছে, একটা ব্রিজ টাইপের করা আছে। এখানে আশা করি ভালো ফটোশ্যুট বগেরা করা যাবে। আর এখানে তো গাছ আছে, আর যেখানে গাছ আছে ব্যাকগ্রাউন্ডে সেখানে তো ফটোশ্যুটের জন্য সেই লেভেলের জায়গা। তো একদম পার্কের এক সাইড থেকে শুরু করলাম, এরপরে ভিতরের দিকেও যাব, কি আছে না আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। সুন্দর করে সাজানো আছে পার্কটা বেশ। আর গাইস এদিকে একটা ঘোড়াও দেখতে পেয়ে গেলাম। তো সুন্দর করে সাজানো আছে ঘোড়াটা, দেখতে দারুণ লাগছে। তো আমি কাছে গিয়ে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো একটু হাত ভরে এলাম, ভাবলাম প্রথমে গোতাবে কিন্তু গোতালো না, বেশ শান্ত আছে ঘোড়াটা। সো ফাইনালি তারপর ঘোড়াটাকে ওর মালিক নিয়ে চলে গেল ওখান থেকে। তো এই যে মুরুদবাহা ইকো পার্ক আছে, এই ইকো পার্কের ভিতরে তোমরা মানে থাকার জন্য ছোটোখাটো কটেজও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি ছোটোখাটো যে ঘরগুলো আছে এখানে তোমরা থাকতেও পারো, ঠিক আছে। আর পার্কটা দেখতে পাচ্ছ পুরো চারদিকটা কত সুন্দর করে সাজানো গোছানো টাইপের আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দোলনা টাইপের আছে, ওই সাইডেও ছিল একটা, ঠিক আছে মানে সত্যি। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের মানে একটা গরম খাওয়ার জন্য একটা করা আছে, ওই সাইডে বসার জিনিস করা আছে। আর এইদিকে ফুল গাছ আছে, মানে সত্যি পার্কটা মানে একটা সাজানো গুছানো টাইপের আছে, বেশ দারুণ লাগছে ছোটোখাটোর মধ্যে। আর এইদিকে পার্কের মধ্যে দেখতে পেলাম একটা ছোট্ট পুকুর টাইপের করা আছে। আর এখানে পুকুরে অনেকগুলো লাল শালুক ফুটে আছে, দেখতে খুব সুন্দর লেভেলের লাগছে। আর এই সাইডটা ছোটো করে আলাদা করা আছে, এখানে হয়তো অন্য কিছু ফুলের ব্যবস্থা আছে। আর ওখানে দেখতে পাচ্ছ যে একটা বোট করা আছে, ওই বোটটা তোমার আর কি বলবো, ওখানে একটা ফোয়ারা সিস্টেমের মতন আছে। ফোয়ারাটা জাস্ট এখন চালায়নি, ফোয়ারাটা চালালে বা হয়তো কিছু লাইট যদি এর মধ্যে, হ্যাঁ লাইটেরও ব্যবস্থা আছে। এটা হয়তো সন্ধ্যা হলে
যখন একটু অন্ধকার হবে তখন জ্বালাবে, তখন এটা দেখতে একটু আলাদা লেভেলের লাগবে, ঠিক আছে। আর চারদিকে তো ফুল গাছ লাগানো আছে, সুন্দর লাগছে দেখতে। পার্কের ভিতরে যা কিছু ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর পার্কটা তোমাদের কমেন্ট করো যে পার্কটা দেখে তোমাদের কেমন লাগলো। আমার বেশ ছোটোর মধ্যে বেশ সাজানো গুছানো বেশ ভালোই লাগলো। আর শীতের টাইমে বেশ ফুল গাছগুলো লাগানো আছে, ফুল হয়েছে, তো আলাদা লেভেলের লাগছে দেখতে। তো চলো এই ভিডিওটা একটু ছোট্ট করেই করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে বা নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই অ্যান্ড টেক কেয়ার অল।